আজ আমি পঞ্চশিখার আলোকে শ্রী শ্রী মা সম্পর্কে কিছু পাঠ করে শোনাব। পশ্চিম দিগন্তের আকাশে অস্তরাগের বর্ণচ্ছটা, শ্রী শ্রী মায়ের মন্দিরে জ্বলছে প্রদীপ, জ্বলছে ধূপকাঠি। পুতশুদ্ধ আবহে অনুভূত হচ্ছে যেন ভক্ত হৃদয়ের আকুতি, একটি আত্মসমর্পণের প্রসন্ন প্রণতি। মন্দিরে চলেছে পঞ্চপ্রদীপের আরতি। 5টি দীপশিখাই অনন্য, কিন্তু প্রত্যেকটি শিখা তার স্বাতন্ত্র্য রক্ষা করেও একই দীপারতির ঐকতানে মেতে উঠেছে। পঞ্চশিখার স্নিগ্ধ আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে শ্রী শ্রী মায়ের আনন্দমূর্তি। বিভাসিত হয়ে উঠেছে জগজ্জননীর দৃপ্ত মহিমা। শ্রী শ্রী রামকৃষ্ণ 5 জন চিহ্নিত গৃহে ভক্তের হৃদয়ে দীপ জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি গিরিশকে আশীর্বাদ করেছিলেন, চৈতন্য হোক। হৃদয় দ্বীপে তাঁর জ্বলে উঠেছিল বিশ্বাসের অমৃত শিখা। বলরাম বসুকে চিহ্নিত করেছিলেন জগন্মাতার রসদ্বার রূপে। তাঁর হৃদয়ে দ্বীপে জ্বলে উঠেছিল সেবার স্নিগ্ধ শিখা। দুর্গাচরণ নাগকে দিয়েছিলেন জ্ঞানমিশ্র ভক্তির উপদেশ। তাঁর হৃদয় দ্বীপের শিখাটিতে ভক্তির অশ্রুনত ব্যঞ্জনা। পুঁথিলেখক অক্ষয় মাস্টারের বুকে রেখেছিলেন জাদু স্পর্শ। তাঁর হৃদয় দ্বীপের শিখাটি সর্বসমর্পিত দীনতার শিখা। আর কথামৃত লেখক মহেন্দ্র মাস্টারের জন্য তিনি প্রার্থনা করেছিলেন জগন্মাতার কাছে, মা, মাঝে মাঝে দেখা দিস, নইলে কি নিয়ে থাকবে। তাঁর প্রহ্লাদের ভাব। তাঁর হৃদয় দ্বীপের শিখাটি উজ্জ্বল জ্ঞান শিখা। এই পঞ্চশিখার আলোকে সমুদ্ভাসিত যে জগজ্জননীর মর্ত মহিমা, তা আমরা সংক্ষেপে এখানে আলোচনা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ শিষ্য স্বামী বিবেকানন্দ বলতেন, আমাদের গুরুদেব ছিলেন সম্পূর্ণ মৌলিক, সুতরাং আমাদের প্রত্যেককেও হয় মৌলিক হতে হবে, নয়তো কিছুই না। শ্রী শ্রী রামকৃষ্ণের যে 5 জন গৃহী সন্তানের বিষয়ে আমরা আলোচনা করেছি, তারা প্রত্যেকেই মৌলিকতায় ভাস্বর। নানা দিক থেকে তাদের জীবন ছিল একান্তভাবেই মৌলিক, এবং প্রত্যেকেই তারা মৌলিক বলেই তাদের মানস চৈতন্যে বিভাসিত শ্রী শ্রী মায়ের প্রত্যেকটি রূপচিত্র মৌলিকতার দাবি রাখে। এই 5খানি চিত্র রূপ দিয়ে সাজিয়েছি একটি মুক্ত প্রদর্শনীর রূপমঞ্চ। এই সব রূপচিত্রগুলো দেখে অন্তত কিছুটা ধারণা করা যাবে জগজ্জননীর সারদা দেবীর মাহাত্ম্য। এ সকল চিত্র চরিত্রগুলো ধূপ ছায়ার মতো। ধূপ আছে বলেই ছায়া দেখা যায়, একান্তে অনুভব করা যায় আজও তাদের অমল অস্তিত্ব। অন্যান্য অধিকাংশ ভক্তের মতো জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও শ্রী শ্রী মা সম্পর্কে প্রথমে বিশেষ কিছুই জানতেন না। শ্রী শ্রী মায়ের বিষয়ে বিশেষ উৎসাহ বোধও করেননি। নিজ মুখেই একদা তিনি বলেছিলেন, আমরাই কি আগে মাকে জানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। অথচ শ্রী শ্রী রামকৃষ্ণের উপর তাঁর 5 শিখে 5 আনা বিশ্বাস, এবং এ বিশ্বাসের শিকড় সন্নিধি তাঁর চেতনার গভীরে। মর্মের মর্মমূলে প্রতিষ্ঠিত তাঁর স্থায়ী আসন। গিরিশ শ্রীরামকৃষ্ণের চিরপদাশ্রিত। শ্রী শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে তিনি বলতেন, তাঁকে মানা, ভালোবাসা, পুজো করা কঠিন নয়, তাকে ভোলাই কঠিন। গিরিশের অখণ্ড বিশ্বাস শ্রী শ্রী রামকৃষ্ণ স্বয়ং ভগবান, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ তাকে তাঁর নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। দ্বন্দ্বমুখর গিরিশের জীবন। তাঁর দ্বন্দ্ব কল্পনা ও কর্মশক্তিতে, সংশয়ে ও প্রত্যয়ে, হৃদয়ে ও মস্তিষ্কে। সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণকে তাঁর বকলমা দিয়েছিলেন। একান্ত বিশ্বাসে সর্বসমর্পিত গিরিশ মানসে শ্রী শ্রী মা জগদম্বা রূপে নিত্য অধিষ্ঠিতা। একদিন গিরিশচন্দ্র তাঁর বাড়ির ছাদে বেড়াচ্ছিলেন।
তার দ্বিতীয় পক্ষের স্ত্রী বলরাম ভবনের ছাতে শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন, ওই দেখো, মা ও বাড়ির ছাতে বেড়াচ্ছেন। গিরিশ পিছন ফিরে দাঁড়িয়ে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্ররূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র। তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন। গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তাঁর ঘরে পুত্ররূপে এসেছেন। 1890 সালের শেষ ভাগ। শ্রী শ্রী মা তখন বরানগরের সৌরীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে বাস করছিলেন। গিরিশচন্দ্র তাঁর পূর্বোক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন সৌরীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে। 3 বছরের শিশু অস্থির হয়ে শ্রী শ্রী মা উপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উ করে বলতে থাকে। একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান। শিশু শ্রী শ্রী মায়ের চরণতলে পড়ে প্রণাম করল। নিচে নেমে সে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে থাকলো। আবেগে উত্তেজনায় গিরিশ কেঁদে ওঠেন। বলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী বালক নাছোড়বান্দা। শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে করে কম্পিত কলেবরে অশ্রুপ্লাবিত চোখে উপরে উঠে গেলেন। শ্রী শ্রী মায়ের চরণে দণ্ডবৎ প্রণাম করে বললেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্তগোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বারূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসজ্জুম পোষ্যা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না। নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রীমাও ভক্তজননী রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন। কিন্তু কাল সেই পুত্রকে গ্রাস করে নিলে গিরিশচন্দ্র মুষড়ে পড়েছিলেন। গুরুভাই স্বামী নীরজানন্দ তাকে ডেকে নিয়ে গেলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে। একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃমুখ দেখে চমকে ওঠেন। বলেন, মা তুমি? যৌবনে একদা বিসূচিকা রোগ থেকে যে মাতৃমূর্তি স্বপ্নাদেশ পেয়ে গিরিশের প্রাণ রক্ষা হয়েছিল, তারই প্রতিচ্ছায়া শ্রী শ্রী মায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় শ্রী শ্রী মাই অতীতে তাঁর প্রাণ রক্ষা করেছিলেন। তবু নিশ্চিত হবার জন্য তিনি লোক মারফত প্রশ্ন করে পাঠালেন, শ্রী শ্রী মা পূর্বে এইভাবে কখনো তাহাকে দর্শন দিয়েছিলেন কিনা। শ্রী শ্রী মা স্বীকার করেন। অতঃপর জিজ্ঞাসু গিরিশ আর একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিরকম মা? শ্রী শ্রী মায়ের কণ্ঠে ধ্বনিতে হলো এই প্রশ্নের শাশ্বত উত্তর, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মাও নয়, সত্য জননী। এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসে নীলাকাশ থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ মেঘখণ্ড ও চিরকালের জন্য অন্তর্হিত হয়ে যায়। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয়। প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন, কিন্তু তার ভেতর থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য ব্যাকুলতা। পূর্বেও হয়েছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ তখন তাকে শান্ত করেছিলেন। এবার সন্ন্যাস গ্রহণের জন্য দৃঢ় সংকল্প করে তিনি উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে। অনুমতি প্রার্থনা করলেন তার, কিন্তু শ্রী শ্রী মা আপত্তি জানালেন। বাক্য নিপুণ নাছোড় গিরিশচন্দ্র আধ ঘন্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন মায়ের কাছে। তথাপি শ্রী শ্রী মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিতই থেকে গেল। অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে, নতজানু হয়ে মেনে নিলেন মাতৃ আদেশ। হঠাৎ এক নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তার মনের দিগন্ত। মুহূর্তের মধ্যে গিরিশচন্দ্র তার ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন পথ নির্দেশ। গিরিশ ফিরে এলেন আবার সংসারে,
প্রাত্যহিক তার দিনচর্যার মাঝখানে শ্রী শ্রীরামকৃষ্ণের অলৌকিক চরিত্র এবং অনুপম তার লোকশিক্ষার ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন গ্রন্থ রচনায়। এই ঘটনা 1891 খ্রিস্টাব্দের। বছর 5 পরে শ্রী শ্রী মা তখন সরকার বাড়ি লেনে হলুদের গুদাম বাড়িতে বাস করছিলেন। গিরিশ সেখানে প্রায় যেতেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে। সেদিন জয়রামবাটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন মা। গিরিশচন্দ্র এসে উপস্থিত হলেন। শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে দুহাত জোর করে গিরিশচন্দ্র বললেন, তোমার কাছে যখন আমি আসি তখন আমার মনে হয় যেন আমি ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি। সত্য সত্যই শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এলে গিরিশচন্দ্রের ভিতরে হাস্যোজ্জ্বল প্রাণময় বালক মূর্তিটি যেন বেরিয়ে আসত সব বাধা বন্ধকে উপেক্ষা করে। প্রসঙ্গত এখানে আর এক সমালোচকের সমার্থক উক্তি স্মরণীয়। গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যা বুদ্ধি বয়স সকল কথা ভুলিয়া পিতার স্নেহে বালক হইয়া যাইতেন, এখানেও তদ্রূপ সকল কথা ভুলিয়া শ্রী শ্রী মায়ের আপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্তে কাটাইয়াছিলেন। গিরিশচন্দ্র ঘোষ মহান অভিনেতা, সমকালের একজন প্রথম সারির সাহিত্যিক। একদিন মাতৃ সান্নিধ্যে সে অন্তরের ভাবাবেগ সামলে নিয়ে উপস্থিত সকলকে বলতে থাকেন, ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়েই জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহাময়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্মই করছেন? অথচ তিনিই জগজ্জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। এই প্রসঙ্গ নিয়েই শ্রদ্ধেয় কালীমামার সঙ্গে গিরিশচন্দ্রের একবার তুমুল তর্ক বেঁধেছিল। কালীমামা শ্রী শ্রী মায়ের দেবীত্ব মানতে চান না। তিনি বলেন, কই, আমরা তো এক মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছুই বুঝতে পারি না। গিরিশবাবু তাকে বলেন, অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহ ও পরজন্মের মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লও। 1907 খ্রিস্টাব্দ। গিরিশচন্দ্র তাঁর বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেছেন। তাঁর একান্ত বাসনা শ্রী শ্রী মা যেন তার বাড়িতে দুর্গোৎসবের সময় উপস্থিত থাকেন। কিন্তু শ্রী শ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল, খুবই ক্লান্ত। শারীরিক কারণেই তার পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু গিরিশ বেঁকে বসেছেন, মা না এলে তিনি পুজো করবেন না। তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন। শ্রী শ্রী মায়ের সম্মুখেই কল্পারম্ভ হলো। সেবার গভীর রাতে সন্ধি পুজোর সময়। তাই স্থির হলো শ্রী শ্রী মা শারীরিক দুর্বলতার জন্য ওই সময় আসবেন না। এই খবর শুনে আশাহত গিরিশ মুহ্যমান হয়ে পড়লেন। স্থির করে ফেললেন সন্ধি পূজার সময় তিনিও আর পূজা মণ্ডপে যাবেন না। হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শোনা গেল শ্রী শ্রী মায়ের মৃদু কণ্ঠস্বর, আমি এসেছি। গিরিশ ছুটে গেলেন, শ্রী শ্রী মাকে নিয়ে এলেন পূজা প্রাঙ্গণে। পূজা প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শ্রী শ্রী মা দাঁড়িয়ে থাকলেন, আর ভক্তগণ এসে তাঁর চরণে শ্রী শ্রী পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শ্রী শ্রী মায়ের উপস্থিতিতে শেষ পর্যন্ত সম্পন্ন হলো সন্ধি পূজা। বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রী শ্রী মা বিভিন্ন সময়ে গিরিশচন্দ্র অভিনীত দক্ষযজ্ঞ, বিল্বমঙ্গল ঠাকুর, জনা, পাণ্ডব গৌরব, কালাপাহাড় ইত্যাদি নাটকের অভিনয় দেখেছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায় শ্রী শ্রী মা দক্ষযজ্ঞ অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। একবার মিনার্ভা রঙ্গমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র কঞ্চুকি সেজেছিলেন। অভিনয় শেষে শ্রী শ্রী মা সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এইভাবেই নাট্যাচার্য গিরিশচন্দ্র তার নট জীবনের শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন শ্রী শ্রী মায়ের কাছ থেকে।
যক্ষা রোগাক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পরে শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থনা করেছিলেন। শ্রী শ্রীমা তখন জয়রামবাটিতে সশরীরে না গিয়েও শ্রী শ্রীমা তাকে দর্শন দান করেছিলেন। মাতৃদর্শন লাভে আনন্দিত শ্রী শ্রী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্রকে ডেকে ঘানের ভাবটি বলে দেন। আর স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় গিরিশচন্দ্রের লেখার সেই গানটি তাকে গেয়ে শোনান। সেই গান শোনার পরেই তিনি দেহত্যাগ করেন। গিরিশচন্দ্র দেহত্যাগ করেন 1912 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি তারিখে। চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রী শ্রী মাকে নিতে গিয়েছিলেন। শ্রী শ্রী মা বললেন, না, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছে করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল! বিশ্বাস ভক্তির সেই অমৃত শিষ্যটি আজও প্রজ্জ্বল এবং আরতি করে চলেছে জগজ্জননী শ্রী শ্রী মাকে। জয় শ্রীমা। নমস্কার।